হাই, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই বছর যারা 2026 ইনটেকে সুইডেনে অ্যাপ্লাই করেছেন, অনেকে কিন্তু এখন রেসিডেন্ট পারমিট বা ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংক স্টেটমেন্ট রেডি করছেন। রিসেন্টলি আমি সবচেয়ে বেশি যে মেসেজ বা কমেন্ট পাচ্ছি সেটা হলো, ভাই আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমি ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাবো? দেখেন, মাইগ্রেশন বার্কেতে অ্যামাউন্টটা বলা আছে, মান্থলি আপনাকে কত টাকা ধরে আসলে হিসাবটা করতে হবে। অনেকের কাছে বিষয়টা খুবই কমপ্লেক্স লাগে, সো আপনাদের জন্য এটা আরো সিম্পল করে দেওয়ার জন্য আমি একটা টুল ডেভেলপ করছি। আপনারা জাস্ট এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সহজেই এটার অ্যাক্সেস পাবেন আমার ওয়েবসাইট থেকে, এবং এটা ঢোকার পর আপনার সাথে সাথে দেখতে পারবেন যে একটা সুইডেন স্টুডেন্ট ফান্ড ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কত মাসের জন্য আপনি রেসিডেন্ট পারমিট কার্ড চাচ্ছেন। এখানে 13 মান্থস এবং 24 মান্থস সিলেক্ট করতে পারবেন। তারপর নাম্বার অফ চিলড্রেন, এক্সচেঞ্জ রেট যেটা এখানে আপনি দেখতে পারবেন, সেটা কারেন্টলি ইন্টারনেটে যে এক্সচেঞ্জ রেট রয়েছে সেক টু বিজিটি, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। অথবা আপনি চাইলে কাস্টমাইজ আপনার জন্য এক্সচেঞ্জ রেট যেটা সেটা বসাতে পারেন, কারণ এক্সচেঞ্জ রেট সব জায়গায় সমান হয় না। এখানে যে ইন্টারনেটের লাইভ যেটা রয়েছে সেটা এখানে শো করে। অ্যাপ্লিকেশন ইয়ার 2026, আপনি আপনার স্পাউস থাকলে সেটা অ্যাড করবেন, এবং ক্যালকুলেট না ক্লিক করলে আপনি সাথে সাথে সেটা দেখতে পারবেন। অথবা কেউ যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু মেইন অ্যাপ্লিকেন্টের জন্য ব্যাংক স্টেটমেন্টটা দেখানো লাগে না, বাট তার স্পাউস অথবা ফ্যামিলি মেম্বারদের জন্য দেখানো লাগে। সেক্ষেত্রে আপনি এখানে যে এসআই স্কলারশিপ হোল্ডার বা ফুল ফান্ডেড যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করলে কিন্তু আপনি বাকিদেরটা ক্যালকুলেট করতে পারবেন। সো আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, এখনই আমার ফেসবুক পেজে ফলো করে দিন, এবং টুলটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই।